নমস্কার বন্ধুরা, সুষমা কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা আমি এখান থেকে শুরু করছি। তা আজকে আমি করব পটল চিংড়ি। দেখো, বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে। পটল চিংড়ি করব, চিংড়ি মাছ ভাপাবো, আর সাথে রয়েছে আয়লা মাছ ভাজা করব। তা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তা দেখো বন্ধুরা, আমি মাছটা কেটে নেব। এইভাবে আমি সব মাছগুলো কেটে নেব। তো দেখো, আমার মাছগুলো কেটে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো বেছে নেব। এইভাবে বড় বড় চিংড়ি মাছ। এইভাবে মাছগুলো সব কেটে নেব আমি। তা দেখো, চিংড়ি মাছগুলো সব কেটে নিয়েছি এইভাবে। এর পিছনে একটা নাড়ি থাকে, এটাকে আমি এইভাবে কেটে নাড়িটাকে বের করে নিয়েছি সব চিংড়ি মাছগুলো। আর খোসাগুলো ফেলিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে আমি ধুতে যাব, ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা, আমি উনুনটা ধরিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা ভেজে নেব। তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি হাতটা ধুয়ে নিলাম। দিয়ে দেবো নুন, দিয়ে দিলাম একটু হলুদ, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। তুলে নিলাম। ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। চিংড়ি পটল করার জন্য পটলটা আমি ভেজে নেব। পটলটাকে ঢেকে দেবো। আমি একটু নুন দিয়ে দিলাম পটল ভাজার জন্য। একটু হলুদ দিয়ে দিলাম। এটা ভাজা হওয়ার জন্য রেখে দিলাম ঢাকা দিয়ে। আমি এদিকে পটল চিংড়ি করার জন্যে কাজু বাদাম, সাদা শস্য, এদিকে নিয়েছি জিরে, এটা আমি বেটে নেব। হলুদ গুঁড়ো,
দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি, এবার দিয়ে দেবো এখানে সাদা শস্য, কাজু বাদাম আর রয়েছে জিরে বাটাটা দিয়ে দিলাম এতে। দিয়ে নাড়াচাড়া করে দেবো। দিয়ে এবার ভেজে রাখা পটলটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে নেব। পটল আর আলুর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। 1 মগ জল দিয়ে দিলাম। এবার তরকারিটা আমি যে ফুটে যাবে ঢেকে দেবো। তো দেখো আমার পটল আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওর হচ্ছে আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম তেজপাতা, কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, টমেটোটা একটু ভেজে নেবো আমি। দেখো বন্ধুরা আমার পটল চিংড়িটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। চিংড়ি মাছটা ভাপানোর জন্য আমি টিফিন বাটি ব্যবহার করব। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, এখানে সাদা শস্য, জিরে আর কালো শস্য 3 রকম শস্য বাটা দিলাম। দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, ভালো করে মাখিয়ে নিলাম। লঙ্কার গুঁড়ি বের করে একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার চিরা দিয়ে আমি ভালো করে আর একটু নাড়াচাড়া নিলাম। দিয়ে এটাকে ঢেকে আমি কড়াইতে বসিয়ে দেবো ভাপে, আধা ঘন্টা ভাপে বসিয়ে দেবো।
তো দেখো বন্ধুরা, আমার চিংড়ি ভাপাটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। দেখো এই যে চিংড়ি ভাপাটা, আর এই যে আমার পটল চিংড়ি। কেমন হয়েছে আপনারা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।